গুড মর্নিং এভরিওয়ান, না গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তো আমি এখন জাস্ট সবে চা খাচ্ছি। আর কিয়ানের অলরেডি লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে, চানটা বোধহয় একটু পরে হবে, লাঞ্চটা আগে একটু হয়ে গেছে। আজকে একটু চেঞ্জ ওভারঅল রুটিনে। আজকে তো হায়দ্রাবাদে ইলেকশন, তো আমাদের আজকে অফিস ছুটি। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি পিউ এর আগের সেই যখন পাওয়ার কাট হয়েছিল তখন মানে ওই ছুটি নিতে হয়েছিল, কোনো ইন্টারনেট কাজ করছিল না, পাওয়ার ছিল না, তো সেটা কম্পেনসেট আজকে করতে হলো। ওদের আবার এগুলো আছে, তো যাই হোক এইসব করে টুরে নিয়ে আজকে স্টার্ট করছি ব্লগটা। আজকে গাড়িটা ধুতেই হবে, কালকে বলেছিলাম গাড়িটা ধোবো কিন্তু ধুতে পারিনি। আর বাইকটা একটু টাচ আপ করতে হবে, কারণ বাইকের পেছন দিকের টায়ার থেকে প্রচুর এসে গেছে আবার একটু। না দেখাই যাবে, বলো হাই, গুড মর্নিং বলো। মর্নিং, আফটারনুনটা করে বলতে শেখেনি, শুধু মর্নিং এরকম চলতে থাকে। আর দেখি আজকে আর সারাদিনে কী কী করা যায়। বিকেলের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক। এখানে বিস্কিট ভাত চাপিয়ে দিয়েছি, এখানে বিস্কিট ওয়েট করতে আরম্ভ করেছে, কতক্ষণে ভাতটা হবে তার খাওয়াটা শুরু হবে। এদিকে বাসন টাসন সব ক্লিয়ার, ব্যাস এইবার বিস্কিট ভাতটা হয়ে গেলে ঠান্ডা করতে দিয়ে তারপরে আমি নিচে যাব গাড়ি মুছতে। বাজে এখন 4:10 বাকি। আমার লাঞ্চ হয়ে গেছে, বিস্কি এখনো বসে আছে, খাবারটা কতক্ষণে রেডি হবে, খাবার অলমোস্ট ডান। পিউ এখন গেল কিয়ানকে নিয়ে ঘুমোতে, কারণ পিউ অনেক ভোরবেলা উঠেছে, তো ওর তো মর্নিং শিফট চলে। তো কিয়ানও একটু লেট করে উঠেছে, কিন্তু জাস্ট চান করার পর কিয়ানের মোটামুটি একটা ঘুমের ভাব আসে। তো লাঞ্চ তো অলরেডি হয়ে গেছে, ব্যাস এবার ওরা একটু ঘুমিয়ে নিই, তারপরে দেখি বিকেলে কোথাও বেরোনো যায় কিনা। আমি এখন চললাম জামা কাপড়গুলো মেলতে। অনেকদিন ধরে না, মানে ওই কালকে ধোয়া হয়েছিল, দিয়ে আজকে ওটা আবার নতুন করে স্পিন করা হলো, স্পিন করে এখন ওগুলো মেলে দিতে। আজকে একটু সন্ধেবেলা ফিশ ফ্রাই বানাচ্ছি, আমি প্রথমবার বানাচ্ছি। ভেটকি মাছ ছিল কিছুটা, সেদিন বিয়ার ব্যাটার ফ্রাই করেছিলাম, আজকে ফিশ ফ্রাই করছি। তো ভেটকি মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। এখানে আমি ভেটকি মাছটাকে একটু নুন, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস দিয়ে মেখে আর একটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তোমার ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন, একটু গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে পুরো মিশ্রণটার মধ্যে মাছটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঘন্টা দেড়েক রেখে দিয়েছি। আর এদিকে আমি একটু নিয়ে নিয়েছি ডিম, ফেটিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু নুন গোলমরিচ আছে, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। এবার আমি একটা একটা করে এখান থেকে মাছের পিস নিয়ে ফার্স্টে ডিমের একটা কোটিং দেব, তারপর ব্রেড ক্রাম্বসের একটা কোটিং দেবো। ডিম আর ব্রেড ক্রাম্বসের দুটো করে কোটিং হবে ফিশ ফ্রাইতে। ডিমের একটা কোটিং দিচ্ছে, এমনভাবে কোটিংটা দিতে হবে গায়ের মশলাটা যেন ছেড়ে না যায়, ওটা থাকবে। যেহেতু এই হাতে ডিম আছে, এই বাঁ হাতে ব্রেড ক্রাম্বসটা দিচ্ছি। দুটো কোটিং দিয়ে নিয়েছি, আমি তুলে নেব। একটু মেসি হবে জানি, ফার্স্ট টাইম করছি, কোনো অসুবিধা নেই। আর যেহেতু ডিমে একবার চোবানো, ব্রেড ক্রাম্বসে একবার চোবানো, সো ব্যাপারটা একটু মেসি। সবকটা মাছে কোটিং করা হয়ে গেছে, আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ নিয়ে ডিপ ফ্রাই করব, একদম যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। শুধু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে, কারণ বেশি হাই ফ্লেমে করলে বাইরের দিকটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আমাদের ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, অলরেডি কয়েকটা খেয়ে নিয়েছি। এখন সুন্দর করে প্লেটে সাজিয়ে ছবি তুলবো বলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি মানছি ফিশ ফ্রাইগুলো দোকানের ফিশ ফ্রাইয়ের মতন শেপে হয়নি, বাট ট্রাস্ট মি, নিজে করে নিজেই বলছি, ভেবো না। যথেষ্ট টেস্ট ভালো হয়েছে, বলে লাভ নেই, টেস্ট যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, সাইজ ছোট হয়েছে কারণ আমাদের মাছ কম ছিল, মেইন থিং, তো ওই জন্য ছোট ছোট করেছি।
বাট টেস্ট ওয়াইজ ইট ওয়াজ রিয়েলি গুড, মানে নাথিং লেস দ্যান দোকানের। কিয়ান, তুমি আজ ফিশ ফ্রাই খেয়েছো? কিয়ান, ও কিয়ান, এই এই তাকা। ও কিয়ান, তুমি আজ ফিশ ফ্রাই খেয়েছো? পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না। ফিশ ফ্রাই খেয়ে খুব ভালো লেগেছে। ফিশ ফ্রাই খেয়ে এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এবার নিজের কাপটা নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। উচ্চারণ তো করতে পারছে না কোল্ড ড্রিঙ্কস, কি একটা বলছে নিজের মতো। নিজের ভাষায় এটা কি বললো না, আমি আবার যখন বলছি কোল্ড ড্রিঙ্কস ও চেষ্টা করছে কিন্তু পাচ্ছি না। কি খেয়েছো তুমি? তুমি কি খেয়েছো? ফিশ? ফিশ খেয়েছো? ফিশ? মুড নেই এখন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল 8:30। আমার এখন অফিসের কাজ চলছে। স্নেহময় আর কিয়ান এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ স্নেহময় শুয়েছে অনেকটা লেট করে। আমার মাঝে মধ্যে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কারণ শুতে আমার লেট হয়। কিয়ান মাঝখানে মাঝখানে উঠে যায় রাত্রেবেলা, তো তখন ওকে আবার মানে আমার ঘুমটা কন্টিনিউ হয় না, খুব ভাঙা ভাঙা ঘুম হয়। ওই জন্য মানে আমার উঠতে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যায়। তো স্নেহময় অ্যাট টাইমস মানে ও অ্যালার্ম দিয়ে রাখে, আমি তো অ্যালার্ম দিই, ও অ্যালার্ম দিয়ে থাকে, মানে দুজনেই সজাগ থাকি যাতে আমি তার টাইম মতন লগ ইন করতে পারি। সো এনিওয়েজ, ওরা তো এখনও ঘুমাচ্ছে, আমি যাব এখন গিয়ে চা বসাবো, চা খাবো, কারণ চাটা আমার খুব দরকার সকাল সকাল। তো চাটা খেয়ে চলো আজকে দিনটা স্টার্ট করি এখান থেকে। তো আমি এখন জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম। আজকে অফিস যাওয়ার সময় ব্লগ করিনি, কারণ বাইক নিয়ে গেছিলাম। এখন রাস্তায় প্রচণ্ড ট্রাফিক। ভেবেছিলাম যে এখন একটু অফিস থেকে এসে হয়তো মাছ কিনতে যাবো কানুর দোকানে, বাট এই ট্রাফিক আর বেরোতে ইচ্ছে করছে না। দেখি কালকে বিকেলে একবার ট্রাই করবো। রাত্রি 9:30 বাজে। স্নেহময় কি নিয়ে বসলো দেখি? হ্যালো, চা আর ভেল 9:30 সময়। ভাত খাবে না? ভাতটা খাবো একটু রাতের দিকে, এখন কি সন্ধে? আমাদের কাছে সন্ধে। তোমার কাছে সন্ধে, আমার কাছে এখন এটা রাতই। হ্যাঁ, এই তো নাকি কি হচ্ছে? এই তোকে কিয়ান, আমি কি হচ্ছে মা? কি হয়েছে নাকে? কিয়ান, তোমাকে আমি কিন্তু মুড়ি দিয়েছি, তুমি আবার এসছো কেন? এটা ঝাল লাগবে। ভেল খাবো। ঝাল লাগবে। তুই কি করছিস? মাছের ঝোলে একটু ঝাল হলে তখন হ্যাঁ হ্যাঁ করে বের করে দিস। হ্যাঁ, ও আচ্ছা, ভালো ভালো। বাবা তুমি খেয়ে নিলে? আর খায় না? কি চাও খাবি নাকি? না, নো নো। দুঃখ পেলেও কিছু করার নেই। বিস্কি, তোমার বিস্কুট খাওয়া ডান অনেকক্ষণ। কি হলো? ছেলে আমার দুঃখ পেয়ে গেল। এই যে মা বেটা এলো। স্পুন কিসের জন্য? হ্যাঁ কি? আচ্ছা, স্পুন দিয়ে চা। ওরে বাবা রে, বিশাল বুদ্ধি। শেষ না, শেষ না, চা খাবো। সর্বনাশ কিয়ান, ছেলে বড় হয়ে গেছে। হ্যালো, দেখো কাণ্ড দেখো। আবার
ব্যাস এটাই লাস্ট কিন্তু হ্যাঁ? আর নয়, নো, একদম নয়। ব্যাস, আর হয়েছে কি হয়নি আর ওকে জিজ্ঞেস করতে হবে না। এ না, নামছে না, ঝুলে আছে। এই ও বাপরে! কিয়ান, কি আর গরম করো না করে মামা, আমার লেগে যাবে। করে না বদমাইশি। কি সমস্যা? আরে নাম, ওই যে ঝুলে আছে। ঝুলে, আরে নাম রে। এই এই হট, বদমাশ করা নাম। খুব কাণ্ড। এইরকম জিমন্যাস্টিক তোমরা কেউ দেখেছো? দেখো কিয়ান এরকম জিমন্যাস্টিক করতে বলবে। আর এই দেখো কিয়ানের গ্যারেজ, গাড়িগুলোকে এখানেই পার্কিং। হ্যাঁ, সব নিজেই রেখেছে। মানে এইরকম পার্কিং আমিও করতে পারবো না। আমি খেতে বসে গেলাম, ডিনার করে ফেলছি। আমি গেলে কিয়ানকে ঘুম পাড়াতে নিয়ে গেলে সিনেমা বসবে খেতে। আজকে রাত্রে আর হাবি যাবে কিছু না, সিম্পল ভাত আর এই দুপুরবেলা ঢোকার ডালনা করেছিলাম, ঢোকার ডালনা দিয়ে ভাত। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা আমাদের চ্যানেল দেখছো, নতুন কিছু শর্টস আপলোড করার চেষ্টা করছি, জানিও সেগুলো কেমন লাগছে তোমাদের। যদি ভালো লাগে চেষ্টা করবো আরও এরকম ধরনের শর্টস দেওয়ার। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে।